আজকে আসার সময় মাহফিলে রাজেন্দ্রপুর আসছি, একটা মোবাইলে কল তো আসে অ্যাভেলেবেল, একজন কল দিল, রিসিভ করলাম। বলল, হুজুর আমার বাবা কয়দিন আগে 1000 টাকার একটা নোট দিয়ে আমার বলছে, ওই যে অমুক জায়গায় মাজার আছে না, ওই মাজারে টাকাটা যাওয়ার সময় দান বাক্সে দিয়ে যাই। হুজুর এই টাকাটা আমি বাবার মাজারে দান বাক্সে দেই নাই, না দিয়ে আমি পাশে একটা এতিমখানা আছে ওইখানে দিছি, আমার কি গুনাহ হয়েছে? আমি জবাব দিলাম, আপনি ভালো কাজ করেছেন, কারণ দান বাক্সে মাজারে টাকা দেওয়ার কোনো প্রয়োজন নাই। এতিমখানা গরিব মানুষের টাকাটার খুব দরকার। যে বেটা মরে কবরে শুয়ে আছে, এ বেটা কি টাকা লাগবে? আর এই টাকাটা যে আপনি দিবেন, এটা কি মরা বেটা খাইবো না জীবিত লোকেরা খাইবো? ওরা তো খাইতে খাইতে পেট মোটা করছে, টাকা দরকার কি? দরকার তো এতিমের, কামের কাম করছে। পরক্ষণে বলছে, হুজুর আমার বাবা মাজার পূজা করে ভক্ত, আমিও তাই ছিলাম, কিন্তু আল্লাহর কোরআন ফার্স্ট টু লাস্ট আমি পড়েছি একবার অর্থসহ, আর আপনাদের ওয়াজ শুনেছি। বিগত 10 বছর ধরে আমি আর মাজারে যাই না, কোরআন পড়ার কারণে আল্লাহ আমারে ফিরাইছে, একটু দোয়া করেন। আমি খুব খুশি হলাম এবং আমার কাছে মনে হলো আল্লাহর কোরআন যে হেদায়েতের কিতাব, এই ব্যক্তি পড়েছে, আল্লাহর কোরআন হেদায়েতের কিতাব, এটা তার প্রমাণও হয়ে গেছে। আপনারা এটা করবেন রমাদান কেন্দ্রিক। কোরআন যারা পড়তে পারেন, এমন অনেকে আছেন যারা বিশুদ্ধ পারেন না, আপনিও খতম করেন, সাবধান আপনি খতম করবেন না। কারণ কোরআন যদি কেউ ভুল পড়ে, এমনও হতে পারে উল্টা কবিরা গুনাহ হবে। রুব্বা কারিইন লিল কুরআনি ওয়াল কুরআনু ইয়ালআনু, প্রিয় নবীজির হাদিস। এমন পাঠক আছে কোরআনের, যে কোরআন পাঠ করার সাথে সাথে কোরআন তাকে লানত করে, বদদুয়া দেয়। কোরআনে অনেক কিছু হরফ আছে, শব্দ আছে, এমন কিছু যেগুলোর ভুল উচ্চারণের কারণে অর্থের মাঝে পুরা বিকৃতি ঘটে যায়। টান আছে, টান দেন নাই, টান ছিল না, টান দিয়েছেন, এমনও হতে পারে ভুলের কারণে ঈমান পর্যন্ত চলে যাবে। একটা উদাহরণ দেই, ক্বাল ইয়া আইয়ুহাল কাফিরুন, ও নবী আপনি বলুন, ও কাফেরেরা, লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যে মূর্তির পূজা করো, সে মূর্তির পূজা আমি করতে রাজি নই। এখানে লাতে টান আছে, যদি আপনি টান না দেন, মেসেজ একবারে 180 ডিগ্রি উল্টে যাবে। যদি আপনি বলেন লা আ'বুদু মা তা'বুদুন, বাংলা অর্থ দাঁড়াবে, তোমরা যে মূর্তির পূজা করো সেটা করতে আমিও রাজি। ইন্না লিল্লাহ। এজন্য কোরআন পড়া যেমন ফরজ, ওয়ারাত্তিলিল কোরআন তারতিলা, কোরআন বিশুদ্ধ পড়াটাও ফরজ। এখন আপনারটা বিশুদ্ধ হয় কিনা কিভাবে বুঝবেন? আপনি বুঝবেন না, কারণ যে বেটা ঘুমাইয়া নাক ডাকে, এ বেটা যে ঘুমাইলে নাক ডাকে, নিজে কি বোঝেনি। এজন্য দেখবেন যারা ঘুমাইয়া নাক ডাকে, আপনি যদি হেরে ধাক্কা মাইরা তোলেন, এই মিয়া ওঠেন, উঠার পর কইলেন যে এত নাক ডাকেন, হে কইব কইছে কেডা, আমি নাক ডাকি কইছে কেডা। কারণ সে তো নাক ডাকছে যখন, তখন তার কোনো সেন্স, আবার যখন জায়গায় দিয়েছেন তখন তো আর নাক ডাকে নাই। তো যে ব্যক্তি ভুল পড়ে, সে নিজের তো বোধ নাই, বুঝলে তো আর ভুল পড়তো না। তাই আপনার ভুল আছে কিনা সেটা যাচাই করার জন্য একজন হাফেজ সাহেবের কাছে আপনি তেলাওয়াত করে শোনাতেই, হাফেজ সাহেবকে 1 পৃষ্ঠা তেলাওয়াত করে শোনাবেন। হাফেজের নাম এই জন্যই বলছি, কারণ অনেক মাওলানা সাহেবও আছে যাদের তেলাওয়াতে একটু গাফলা, কিন্তু হাফেজ সাহেবদের সবচেয়ে বড় অর্জন হলো হাফেজ সাহেবদের কমপক্ষে তেলাওয়াতে কোনো ঝামেলা থাকে না। একজন হাফেজকে আপনি শোনাবেন, শুনাইলে পরে হাফেজ যদি আপনাকে সার্টিফাই করে যে আপনার তেলাওয়াত ভালো, তাহলে আপনার জন্য 3য় পরামর্শ, আপনি এবার রমাদানে 1 খতম কোরআন পড়েন।
প্রতি অক্ষরে 10 নেকি, রমাদানে হবে শত শত হাজার হাজার নেকি। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের আগের রমাদানে যতটুকু কোরআন নাজিল হলো সবটা জিবরিল আমিনকে রমজানে পড়ে শোনালো, এবং কোরআনের যা নাজিল হয়েছে জিবরিল আমিন রাসূলুল্লাহকেও সবটা তেলাওয়াত করে শোনাইছে। এজন্য রমাদানে কোরআন খতম করা রাসূলের সুন্নাহ। এবার হলো আপনারা যারা অর্থ পারেন না তারা অর্থ পড়বেন। এ কোরআন শুধুমাত্র তেলাওয়াত করে তাকে রাখার জন্য আসে নাই, এটা বুঝার কিতাব, আমল করার কিতাব। বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত পুরাটা অর্থ সহ জীবনে একবার পড়ছেন, 2 বার 3 বার যারা পড়ছেন ভালো, একবার কমপক্ষে পড়েছেন এমন কে কে আছেন? আমার একটু হাত তুলে দেখান তো, আজকে দেখি এই মাঠে কতজন আছে। আছে 8-10 জনের মতো হাত তুলছে। তাহলে বাকিরা পড়েছেন, হয়তো সবটা পড়েননি। আচ্ছা, আপনি এই কোরআনের কোন মেসেজটাকে গুরুত্বহীন মনে করেন? গুরুত্বহীন একটা মেসেজ কোরআনে আছে, তো আপনি যদি সেটা জানার চেষ্টা না করেন তাহলে কি গুরুত্ব আপনি দিলেন? দেনই নাই গুরুত্ব। এই যে আজকের মাহফিল, আমার 2 পাশে 2 জন লোক বসা, মেহমান, সভাপতি, উনারা যদি আমাকে একটা স্লিপ দেয় যে হুজুর একটু স্লিপটা দেখেন তো, আমি স্লিপটা হাতে নিয়ে না দেখে পকেটে ঢুকাই রাখি। উনি মনে মনে বলবে না, হুজুর তো দেখি অহংকারী মানুষ, হুজুর যে আমার স্লিপের কোনো দামই দিল না। আল্লাহ তাআলা 30 পারা কোরআন পাঠাইলেন, আপনি এটাকে তাকে রাইখা দিলেন, পড়ে দেখলেন না। আল্লাহ কি মাইন্ড করে না? আল্লাহ কি কষ্ট পায় না? এই জন্য আপনাদের প্রতি আমার স্পেশাল অনুরোধ থাকবে, কোরআন মাজিদ 30 পারা ফার্স্ট টু লাস্ট একবার হলো অর্থসহ পড়বেন, একবার হলো পড়বেন। আজকে আসার সময় মাহফিলে রাজেন্দ্রপুর আসছি, একটা মোবাইলে কল তো আসে অ্যাভেলেবেল, একজন কল দিল, রিসিভ করলাম। বলল, হুজুর আমার বাবা কয়দিন আগে 1000 টাকার একটা নোট দিয়ে আমার বলছে, ওই যে অমুক জায়গায় মাজার আছে না, ওই মাজারে টাকাটা যাওয়ার সময় দান বাক্সে দিয়ে যাই। হুজুর এই টাকাটা আমি বাবার মাজারে দান বাক্সে দেই নাই, না দিয়ে আমি পাশে একটা এতিমখানা আছে ওইখানে দিছি, আমার কি গুনাহ হয়েছে? আমি জবাব দিলাম, আপনি ভালো কাজ করেছেন, কারণ দান বাক্সে মাজারে টাকা দেওয়ার কোনো প্রয়োজন নাই। এতিমখানা গরিব মানুষের টাকাটার খুব দরকার। যে বেটা মরে কবরে শুয়ে আছে, এ বেটা কি টাকা লাগবে? আরে টাকাটা যে আপনি দিবেন, এটা কি মরা বেটা খাইবো না জীবিত লোকেরা খাইবো? ওরা তো খাইতে খাইতে পেট মোটা করছে, টাকা দরকার কি? দরকার তো এতিমের, কামের কাম করছে। পরক্ষণে বলছে, হুজুর আমার বাবা মাজার পূজা করে, ভক্ত, আমিও তাই ছিলাম, কিন্তু আল্লাহর কোরআন ফার্স্ট টু লাস্ট আমি পড়েছি একবার অর্থসহ, আর আপনাদের ওয়াজ শুনেছি। বিগত 10 বছর ধরে আমি আর মাজারে যাই না, কোরআন পড়ার কারণে আল্লাহ আমারে ফিরাইছে, একটু দোয়া করেন। আমি খুব খুশি হলাম, এবং আমার কাছে মনে হলো আল্লাহ কোরআন যে হেদায়াতের কিতাব, এই ব্যক্তি পড়েছে, আল্লাহর কোরআন হেদায়াতের কিতাব, এটা তার প্রমাণও হয়ে গেছে। আপনারা এটা করবেন রমাদান কেন্দ্রিক। আমার বন্ধু ইফতারের আগে দোয়া করবেন। প্রিয় নবী বলেছেন, 3 ব্যক্তির দোয়া আল্লাহ ফিরায় না, তার মাঝে আসসাইমু হিনা ইফতির, যখন ইফতারকারী রোজাওয়ালা ইফতার করে, ইফতারি সামনে নিয়ে দোয়া করে, আল্লাহ তখন দোয়াটা আর ফিরায় না। ছেলে মেয়ে বৌজি পরিবারে যারা আছে সবাই নিয়ে ইফতারের আগে 10 মিনিট 20 মিনিট আগে বসবেন গোল হইয়া, সূরা ফাতিহা পড়ো, তুমি অর্থ বলো, নিজে দোয়া করবেন, তারা আমিন বলুক। একদিন আপনার বউকে বলবেন যে কালকা দোয়াটা তুমি করবা, আমরা আমিন বলবো। আরেকদিন কলেজে পড়ুয়া ছেলেটাকে বলবেন, বাবা তুমি দোয়া করো, আমরা আমিন বলবো, ছেলে দোয়া করবে, আপনার চোখের সামনে পড়বে, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। কি সৌভাগ্যবান আপনি, আপনার সন্তানের দোয়া আপনি জীবদ্দশায় পাচ্ছেন। অভ্যাস যদি চালু হয়ে যায়, আপনার মরার পরও দোয়া অব্যাহত থাকবে। এই জন্য পরিবারে দোয়ার আয়োজন করবেন, প্রতিদিন করবেন। আমার প্রিয় ভাই, রমাদান মাসে দান সাদাকা বাড়াইয়া দেবেন। রমাদান যখন আসতো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি দান করতেন, আল্লাহর নবীর দান প্রবাহিত বাতাসের চেয়ে আরো বেশি প্রবাহিত হতো।
আপনাদের ওয়াইফকে বলে দেবেন রমাদানে যেন ভিক্ষা দেওয়ার জন্য চাল আলাদা রেখে দেয় ঘরের দরজায়। যারা আপনারা দোকানদার আছেন, দোকানে 10 টাকা 5 টাকার নোট ভাঙতি রমাজানে আলাদা বাক্স রাখবেন। একটা ফকির যেন ফিরে না যায়। যত বেশি পারেন রমাদানে দেন, যত বেশি পারেন, এটা আপনার। আর যা রেখে যাবেন এটা অন্যের। চোখ বন্ধ হয়ে যাবে, হাতের ঘড়িটা অন্যরা নিয়ে যাবে, পকেটের মানি ব্যাগ নিয়ে যাবে, কানের ফুল, কানের দুল, নাকের ফুল, গলার চেইন, হাতের বালা আমাদের মা বোনদের আপনজনরা খুলতে খুলতে সেলোয়ার কামিজ খুলে নিয়ে যায়। এই জমিটা আপনার ছিল, এখন আপনার না, আপনার ছেলে মেয়েদের। আরে ভাই মরা লাগে নাকি? বাবা বুড়া হওয়ার পরে যদি জমি বেচতে চায়, পোলাপান এসে বাধা দেয়। আপনারা যারা বুড়া মানুষ আছেন, জমি বেচতে যান, দেখুন আপনার ফোলা এসে খুব, আব্বা জমি বেচছেন না, কিনলে বেচবেন, আমরা আসি না। কামাইলেন আপনি, বেচতে পারবেন না, আর কবর আনে এত দূরের কথা। এই জন্য এখন যেহেতু আপনার সামর্থ্য আছে, যতটা সম্ভব বেশি বেশি দান করুন, দান করুন, দান করুন। যারা জাকাত দেন রমাদানে হিসাব করবেন। রমাদানে ফরজ যেহেতু নফল যেহেতু ফরজ হয়ে যায়, একটা ফরজ 70টা ফরজ হয়ে যায়। এই জন্য যত বেশি পারেন খরচ করুন, জাকাত দিন, জাকাত দিন। ধূমপান করেন এমন রোজাওয়ালা বাংলাদেশে আছে, ইফতারটা করার সাথে সাথে আগে একটা বিড়ি ধরাইলে, বরং ঘরে ইফতার কইরা মসজিদে যাওয়ার আগে বিড়িটা শেষ হয়ে যায়, যাইতে যাইতে খাইলায়। ধূমপান করা কি জায়েজ না হারাম? হারাম, হারাম, সাবধান, করবেন না। রমাদানে আপনি একটা মোক্ষম সুযোগ কাজে লাগাতে পারেন। ধূমপান করব না, কারণ কি জানেন? রোজা হবে এবার 13 ঘন্টা, ঘুম হলো 6 ঘন্টা, 19 ঘন্টা গেল। ঘুমের ভিতরে কি বিড়ি খাওয়া যায় নাকি? রোজার ভিতরে খাওয়া যায় তো? 19 ঘন্টা তো এমনি খেলেন না, রইল আর 5 ঘন্টা। 19-এর পাশে 24 ঘন্টা একদিন। আপনি যদি সিদ্ধান্ত নেন যে এই 5 ঘন্টা একটু কোন রকম কষ্ট মষ্ট কইরা থাকি, 1 সপ্তাহ প্র্যাকটিস করুন, দেখবেন যে 1 সপ্তাহ যাওয়ার পরে বিড়ির প্রতি আপনার আকর্ষণটা আস্তে আস্তে কমবে। 1 মাস চেষ্টা করুন, রোজা শেষ দেখবেন যে ধূমপানের কোনো আকর্ষণই মনে আর নাই। পৃথিবীতে সিগারেটের মতো বদনাম দুনিয়া কেউ নিজের করে না। আমার বন্ধু যারা দুধে পানি মিশায়, দুধের মাঝে পানি মিশায়া দুধ বিক্রি করে, এমন লোক বাংলাদেশে আসেনি? বাজারে হেরে জিগায়েন পানি দিছেননি, লগে লগে কি কইব? কবে সব আমরা করি না। কোন বেটা স্বীকার করবে না সে দুধে পানি দিছে। কোন কথা বলার সময় এমন ভাবে মিছা কথা কইছে আপনি বুঝতে পারেন না বেটা মিছা কথা কইছে। যদি আপনি বলেন ভাই কথাটা হেসা না মিছা, কব কি যে কোনা আমার মতো হাজী সাহেব মিছা কথা কয়নি। দুনিয়ার কোন অপরাধী অপরাধ স্বীকার করে না, লুকায়া রাখে। কিন্তু সিগারেটের গায়ের মাঝে লেখা ধূমপান মৃত্যু ঘটায়, ধূমপান বিষপান। সংবিধিবদ্ধ সতর্কীকরণ, ধূমপান করা নিষেধ। আমারে খাইয়েন না, হে নিজে কইতাছে, আর পাবলিক দুধ বেচা বিড়ি খাইতাছে।